ব্যাংক ঋণের তুলনায় আমানতের সুদ হারের ব্যবধান ৫% নিচে নামাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশীয় ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ঋণ ও আমানতের সুদের ব্যবধান গড়ে ৬%-এরও বেশি। ব্যাংকাররা বলছেন, আমানতের সুদ আশঙ্কাজনক হারে কমে যাওয়া ব্যাংকিং খাতের জন্য ভালো ইঙ্গিত নয়। উৎপাদনশীল খাতে বিনিয়োগ উৎসাহে দীর্ঘদিন থেকেই ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবি করে আসছিলেন ব্যবসায়ীরা। ঋণ সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে ইতিমধ্যেই কমানো হয়েছে আমানতের সুদের হারও। কিন্তু যে হারে আমানতের সুদের হার কমেছে, সেই একই হারে কমেনি ঋণ সুদের হার। 15, 16, 17, অনেক সময় 20 টাচ করতেছে। এই জিনিসগুলো আসলে খুব অস্বাভাবিক। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, সেখানে 5-6%-এর উপরে আসলে ইন্টারেস্ট রেট না। বিজনেস ভেঞ্চারগুলো সাকসেসফুল না হওয়ার পিছনে কতগুলো ইম্পেডিমেন্টস আছে। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাক্সেস টু দি ক্যাপিটাল অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল ইজ হাই। এমন একটা জায়গায় আসা উচিত যেটাতে একজন ইনভেস্টর ইনভেস্টমেন্ট করে সেই পয়সাটি স্বাচ্ছন্দ্যের সাথে আবার ব্যাংকে ফেরত দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ব্র্যাক ব্যাংক সহ বেসরকারি ৬টি ব্যাংকের ঋণ ও আমানতের সুদের গড় ব্যবধান ৬%-এর বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুদের এ ব্যবধান ৫%-এর নিচে নামিয়ে আনতে ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে। আমরা বলেছি যে আমানতের সুদের হারটি নিম্নগামিতার রোধ করার ব্যাপারে সে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং ঋণের ক্ষেত্রে সে আদায় কার্যক্রমে জোরদার করে এই স্প্রেডটা এটা সংকোচনের একটা প্রচেষ্টা নেয়। এদিকে ব্যাংকাররা বলছেন, ঋণ ও আমানতের সুদের হারের পার্থক্য যৌক্তিক না হলে আমানতকারীরা ব্যাংকের টাকা জমা রাখতে উৎসাহ হারান। অতিরিক্ত মুনাফার আশায় ক্ষুদ্র আমানতকারীদের বঞ্চিত করা উচিত নয় বলেও মত তাদের। স্প্রেড মানি বেশি রাখা মানেই হলো তাদের প্রফিটের পরিমাণটা বেশি হয়। ডিপোজিটাররা বর্তমানে আসলে খুব ডিপ্রাইভ হচ্ছে। রেটটা সাধারণত একটু যৌক্তিক হইলে ডিপোজিটারদেরকে প্রতি একটু এহসান করা হয়। ঋণ ও আমানতের সুদের ব্যবধান সহনীয় রেখে ব্যবসার পরিধি বাড়িয়েও ব্যাংকগুলো তাদের কাঙ্ক্ষিত মুনাফা করতে পারেন বলে মনে করেন এই ব্যাংকার। আমরা ভলিউম অফ বিজনেস। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।